গালি দেয়, কোরআনের বিরুদ্ধে কথা কয়, আমার নবীর ইজ্জত নিয়ে মানহানিকর কথা বলে, আমার নবীর যৌবন নিয়ে কথা কয়, আজকে টুপি আর হাত বাতা নিয়ে দ্বন্দ্ব ছেড়ে যদি দিলটারে বড় বানাইয়া এক ময়দানে থাকতে পারতি, সমালোচনা ফেসবুকে না করতি, ওই বেঈমানের সামনে স্লোগান দেওয়ার দরকার হতো না। ওই নাস্তিক বেঈমানেরা হেফাজত না, চরমোনাই না, মুসলমানের বিরুদ্ধে কোনো মিছিল তো দূরের কথা, কোনো স্ট্যাটাস ফেসবুকে দেওয়ার সাহস পাইতো না। এরে নবীর উম্মতের দল, ওই কবরে যাব, তুমিও যাবে, আমিও যাব, কবরের সাইজও কিন্তু এক, কবরের প্রশ্ন তিনটা হবে, তাও কিন্তু একই প্রশ্ন হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তিনটা প্রশ্ন ঠিক করিয়া কবরে যা। চরমোনাই যাওয়ার দরকার নাই, কওমিতে পড়ার দরকার নাই, উজানি যাওয়ার দরকার নাই, তাবলিগে যাও না যাও তোমার ব্যাপার, তবে তিনটা প্রশ্নের জবাব ঠিক করে কবরের দেশে যাও। এক নাম্বার প্রশ্ন কবরে হবে রবের পরিচয় দাও, দুই নাম্বারে ধর্মের